বন্দে মাতরম বাজলে এবার দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক, এমনই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারি অনুষ্ঠান, সব স্কুলে জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম পরিবেশন, এমনকি পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানেও গানটি বাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি উপস্থিত থাকলে তার আগমন এবং প্রস্থানের সময়ও গান পরিবেশন করতে হবে। তবে এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের দাবি এই নির্দেশ সাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। বোর্ডের বক্তব্য, গানটির কিছু অংশ ইসলামী বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সংখ্যালঘুদের মৌলিক অধিকার লঙ্ঘন করে। কেন্দ্রের দাবি, দেশপ্রেম এবং শৃঙ্খলা জাগাতে এই পদক্ষেপ। নির্দেশ প্রত্যাহার না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মুসলিম ল বোর্ড। কলকাতা হাইকোর্টের ঠিকানায় বড় পরিবর্তন। ঐতিহাসিক 3 নম্বর এসপ্ল্যানেড রো ওয়েস্ট আর নয়, এবার থেকে ঠিকানা হবে 3 বিচারপতি রাধা বিনোদ পাল সরণি, কলকাতার 7,01,000। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট প্রশাসন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি এবং আইনজ্ঞ রাধা বিনোদ পালের নামে রাস্তার নামকরণে আগে সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। টোকিও সফরে গিয়ে এই স্মৃতির সঙ্গে শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত এই সুপারিশ কার্যকর করা হয়। হাইকোর্টও সরকারিভাবে শিলমোহর দেওয়ার আনুষ্ঠানিকভাবে বদলে গেল আদালতের ঠিকানা। তৃণমূলের দাবি, এটি বাংলার গৌরব এবং ইতিহাসকে সম্মান জানানোর পদক্ষেপ। নতুন ঠিকানা 3 বিচারপতি রাধা বিনোদ পাল সরণি, কলকাতার মানচিত্রে যুক্ত হলো এক ঐতিহাসিক নাম। বলিউডের অনুদানে কি মিটল অর্ধেক বকেয়া? সোমবার কি তিহার জেল থেকে মুক্তি পাবেন রাজপাল যাদব? এই প্রশ্নেই এখন নজর। 9 কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টে জামিন খারিজ হওয়ার পর মুখ খুলেছেন অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায়। তার দাবি, মোট 5 কোটির মধ্যে ইতিমধ্যে 2.5 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকা মেটানোর উপায় নিয়ে আলোচনা করতে রাজপালের ম্যানেজার তিহার জেলে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, একাধিকবার সুযোগ পেয়েও বকেয়া মেটানো হয়নি। বিচারপতির পর্যবেক্ষণ, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মামলার নিষ্পত্তিও করতে পারেননি অভিনেতা। এখন সব চোখ সোমবারের শুনানির দিকে। ততক্ষণ তিহার জেলেই থাকতে হবে রাজপাল যাদবকে।